আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে স্বাগতম। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা বেলান ইকো রিসোর্টে যাব। তো এখানে ভালো মন্দ কি হবে সেটা আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন। তো যাওয়ার আগে আপনাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মধু সিটির মোচর ঘাটার চর বলে আর কি। তো এখানে এসেই আপনারা ডানে চলে যাবেন। প্রতিবারের মতনই হচ্ছে কি আমরা কেরানীগঞ্জে গেলে এই দিকটা দিয়ে বেশি যাওয়া হয়। এর আগের ভিডিও তো দেখছেন আমরা এখান দিয়ে ভাওয়াল রিসোর্টে গিয়েছিলাম। তো এই রাস্তা ধরেই সোজা চলে যাবেন। ভাওয়াল রিসোর্টের যে রাস্তাটা দেখেছেন তার পরেই হচ্ছে গিয়ে বেলনা ইকো রিসোর্টের রাস্তাটি। তো আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতেই পারতেছেন এই যে বাম দিক দিয়ে আমরা চলে যাব। এই রাস্তাটি ধরে সোজা চলে গেলেই আপনারা বেলনা ইকো রিসোর্টটি পেয়ে যাবেন। আর রাস্তাও আসা যাওয়ার রাস্তা খুবই সহজ এবং খুবই সুন্দর। যারা ঢাকা থেকে আসবেন, মোহাম্মদপুর থেকে আপনারা সিএনজি চড়েও আসতে পারেন, বাইকে করে বা নিজস্ব গাড়ি করে যেভাবেই আসতে চান চলে আসতে পারবেন। তো সকালের মিষ্টি রোদ আর গ্রামের প্রকৃতির মাঝখানে আজ আমরা যাচ্ছি বেলনা ইকো রিসোর্টে। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো অবশেষে চলেই আসলাম বেলনা ইকো রিসোর্টে। তো ফ্রন্ট সাইডটা দেখে আমার খুবই ভালো লাগলো। খুবই বড় একটি গেট, গোল্ডেন কালার গেট, গোল্ডেন ডিজাইন করা। চলে আসছি কেরানীগঞ্জের বেলনা ইকো রিসোর্টে। আর এখানে হচ্ছে গিয়ে প্রবেশ করতে হলে 100 টাকা করে টিকিট কেটে তারপর হচ্ছে আপনাদের এন্ট্রি নিতে হবে। তো চলুন আমরা টিকিটটা কেটে তারপরে ভিতরে যেয়ে দেখি এখানে কি কি আছে। তো চলে গেলাম টিকিট কাটতে। ঝটপট টিকিট কেটে আর দেরি হচ্ছে না যে কখন ভিতরে ঢুকবো। তো টিকিটটা কেটে নিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কোনো স্পন্সরশিপ বা প্রমোশনাল ভিডিও, বাট আপনাদের সামনেই প্রমাণ কোনো প্রমোশনাল ভিডিও না। এটা আমরা সবসময় রিয়েল ব্লগ করার চেষ্টা করি। তো দেখা যাক ভিতরে যে কি অবস্থা হয়। আমাদের টিকিট কাটা হয়ে গেল। টিকিট কেটে ঢুকতেই মনে হলো না জানি কেমন এক শান্ত সবুজ জগতেই ঢুকে যাচ্ছি। ভিতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা মন কেড়ে নিল চারপাশের নীরবতা আর প্রকৃতির মুক্ত বাতাস। মনে হচ্ছিল এটা বাংলাদেশ নয়, যেন কোনো বিদেশি কান্ট্রি সাইড। এখানে রয়েছে সুবিশাল কার পার্কিং, যেখানে আপনার কার পার্কিং বাইক পার্কিং করতে কোনো টাকা লাগে না। আর এই বিষয়টাই আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যান্য জায়গায় যেমন টিকিট সিস্টেম, এখানে কোনো টিকিট সিস্টেম নেই, সম্পূর্ণটাই ফ্রি। একটু সামনে যেতেই দেখি একটি ঝর্ণার ফোয়ারা, যা খুবই সুন্দর। এখানে আপনি চাইলে ছবি তুলতে পারবেন আর খুবই অসাধারণ একটি জায়গা। আরেকটু সামনে যেতেই দেখি আরেকটি ঝর্ণার ফোয়ারা, যেখানে হচ্ছে গিয়ে পানি অনবরত পড়তেই আছে। ছোট একটা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আমি ভাবছিলাম শহরের শব্দ নেই, শুধু জলের শব্দ আর বাতাস। এখানে রয়েছে কিছু অ্যাকুরিয়াম, যেখানে রং বেরঙের মাছেরা যেন নিজের মতো জগতে মগ্ন। বাচ্চাদের জন্য এটা একটি পারফেক্ট স্পট। এখানে রয়েছে ছোট ছোট কুটির, বেঞ্চ, বসে সময় কাটানোর জায়গা। পরিবার নিয়ে এলে গল্পেই সময় কেটে যাবে। এই ব্রিজটার সামনে দাঁড়িয়ে আমার মনে হলো আমরা কি বাংলাদেশে আছি নাকি ইউরোপের গ্রিন ভ্যালিতে। আমার কাছে একান্তই এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখানে আসলে আপনারা ছবি তুলতে তুলতে আপনাদের ফোনের মেমোরি ভরে ফেলবেন, কিন্তু ছবি তোলা শেষ হবে না। যারা পার্টি বা বারবিকিউ করতে চান এটি তাদের জন্য পারফেক্ট প্লেস। রাতে গ্রুপ নিয়ে এলে পুরো ভাইবটাই বদলে যাবে। এখানে বাচ্চাদের জন্যও রয়েছে আলাদা জোন। আর এই জোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওপেন প্লেসে সব রাইডগুলোই আপনারা শেয়ার করতে পারবেন মাত্র 50 টাকা টিকেটে। আর দোলনা, খেলার মাঠ, এক কথায় খুবই অসাধারণ একটি প্লেস বাচ্চাদের জন্য। আর এই সুযোগেই আমাদের নুর ইসলাম বাবু সুন্দর করে একটু ছোটবেলার স্লাইডিংটা করে নিল। ছোটবেলার কথা নাকি ওর মনে পড়ছে, তো একবার একটু স্লাইডে উঠবে তাই উঠে মজাটা করে নিল। এখানে রয়েছে মেয়েদের জন্য নামাজের আলাদা স্থান, এমনকি মায়েদের জন্য মাতৃদুগ্ধ কর্নারও রয়েছে, যা সত্যিই প্রশংসার। সবচেয়ে সুন্দর লাগলো এই বড় সেতুটিকে, অনেকটা ঝুলন্ত ব্রিজের মতো। আর এই ব্রিজটিতে দাঁড়িয়ে বেলনা ইকো রিসোর্টের চারিপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। পুকুর বা খাল বলা যায় এটাকে। এখানে রয়েছে আপনার ঝর্ণা দেয়া আছে। আর এই পুকুরেই আপনারা 50 টাকা দিয়ে নৌকায় ঘুরে আসতে পারবেন। আর এই নৌকায় ঘুরে আপনারা 30 মিনিট পুরো পুকুরটাই ঘুরতে পারবেন সুন্দরভাবে। এই ব্রিজটা থেকে একটু এগোতেই পড়ে যায় একটি খোলা মাঠ। আর যেই মাঠে বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি রয়েছে এবং দোলনাও রয়েছে। সবাই ছবি তুলছে, কেউ আবার আরাম করে দোলনায় দুলছে।
এই মাঠটা বাবা মা প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য খুবই দারুণ একটা জায়গা, যেখানে হচ্ছে গিয়ে বাবারা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারে বা বাচ্চারা মন খুলে ছোটাছুটি করতে পারে। আর এর চারপাশে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো দেখেও বাচ্চারা খুবই আনন্দ পায়। তো আমার রেকমেন্ড থাকবে, আপনারা যদি বাচ্চারা নিয়ে ঘুরতে চান তাহলে এখানে আসতে পারেন, খুবই সুন্দর একটি প্লেস। এখন আমি হাঁটছি গ্রিন লাভ শেড ওয়াকওয়ে। এই সবুজ পথটা যেন প্রেমে ভরা, আর এখানে বিভিন্ন দর্শনার্থীদের বসার জন্য খুব সুন্দর সিটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, যা জায়গাটাকে খুব সুন্দর করে রেখেছে। আর এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে রাতের বেলায়, লাভ শেডগুলোতে হচ্ছে গিয়ে লাইটিং করা, যা খুবই সুন্দর দেখতে লাগে। তো খুবই শান্তি, নির্জনতা আর হাওয়ার সুর, যা একেবারেই আপনার মনকে কেড়ে নিবে। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, আর এটা হচ্ছে গিয়ে সব পাখিদের একটা বার্ড শেড তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর, খুবই দারুণ লাগে। এর পাশাপাশি রয়েছে কিছু মুরগির প্রজাতির খামার, এখান থেকে আপনারা কিনেও নিতে পারেন। এর ভিতর একটু ছোট ইনফো নিয়ে নিই, যারা রাত কাটাতে চান বেলনা রিসোর্টে রাত যাপনের ব্যবস্থাও আছে, আগে থেকে যোগাযোগ করলেই রুম বুকিং পাওয়া যায়। এবার আসি অভিজ্ঞতার খারাপ দিকটায়। আমরা যখন রেস্টুরেন্টে খেতে ঢুকলাম তখন জানতে পারলাম ভেতরে ভিডিও করা যাবে না পারমিশন ছাড়া। কেন বুঝলাম না, হয়তো কিছু লুকানোর আছে, আর দাম সত্যিই অনেক বেশি। তো কথায় আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ঠিক তেমনটাই আমার চোখে পড়লো, যা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। রেডমার্ক করা লোকটি তার পাত্র থেকে চামচটি উঠিয়ে সে আর টেস্ট করে আবার সেই পাত্রটি পাতিলেই রেখে দিল, দেখতে পারতেছেন ভিডিওতে। তো তারা ন্যূনতম হাইজিন আমার মনে হয় না মেনটেন করে। আর এখানে খাবারের দাম এতটাই বেশি যে, তো আমরা এখানে খাবারের রিভিউটা আপনাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। আর হচ্ছে গিয়ে এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর, বাট হচ্ছে গিয়ে তাদের খাবারের দামটা খুবই বেশি। আমি জানি না এখানে কেন তারা ওপেন প্লেসের রান্নার ভিডিও নিতে দিল না বা বারণ করলো, কিন্তু অন্যান্য জায়গায় আমরা যেখানেই রিভিউ করেছি কোনো সমস্যা হয়নি আমাদের। তো এটা বুঝতে পারলাম না যে তারা কেন এমনটা করলো। আর হ্যাঁ, সন্ধ্যা নামতেই মশার আক্রমণ শুরু হয়ে যায়, ডেঙ্গু মশাও চোখে দেখেছি। তাই অবশ্যই রিপ্লেন বা ব্যবস্থা নিয়েই আসবেন। বেলনা ইকো রিসোর্ট পরিবার নিয়ে সময় কাটানোর স্বপ্নের জায়গা। প্রকৃতি, নীরবতা, সৌন্দর্য সবই আছে, শুধু মনে রাখবেন খাবারের দাম বেশি, তাই প্রস্তুতি নিয়েই আসবেন। দিনে একরকম সুন্দর, রাতে আরেক রূপে মুগ্ধ করবে বেলনা। সময় নিয়ে আসুন, মন ভরে নিয়ে যান স্মৃতি। লাইক দিন, কমেন্ট করুন। বেলনা রিসোর্ট নিয়ে আপনার অভিজ্ঞতা কী ছিল জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।